ভগবতে বাসুদেবায়। অনলাইনে চলছে, একজন ছেলে আমাকে রিকোয়েস্ট করেছে, মহারাজ আমাদের মতো করে বলবেন। আমি প্রাক্তন ছাত্র যারা আসতে পেরেছেন, যারা শুনছেন, বাইরে আছেন, তাদের সহ আমাদের অন্যান্য মহারাজেরা, সিনিয়র গুরুজন যারা, সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার, প্রণাম, যথাযোগ্য স্থানে। ভাইদের প্রতি ভালোবাসা। আমি এই শব্দই বলে থাকি যে ভাইরা অনলাইনে দেখছো, হোস্টেলে গিয়েও দেখছো, বা বাড়ি থেকে দেখছো, বিভিন্ন জায়গা থেকে, সবাইকে আমার ভালোবাসা। ভালোবাসাকে কোয়ারেন্টাইনে পাঠাইনি। আমার বিষয় হচ্ছে প্রাত্যহিক জীবনে ভগবদ গীতা। আমরা সকালবেলায় রেকর্ডিং শুনছিলাম বলভদ্রজি মহারাজের। তো মহারাজ সেখানে ইন্টারনাল লাইফ ডেভেলপমেন্টের কথা বলছিলেন। তো যেহেতু বিষয়টা আমার মাথায় ঘুরছিল, আমি ভাবছিলাম ওখানে কিছু আছে কিনা। সবই আছে দেখলাম। তারপরে ইকোনমিক্সের স্যার আমাদের মানসবাবু বলছিলেন বিষয় নির্মাণের কথা, সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলতে গিয়ে বিষয় নির্মাণ। গীতা তো এই কাজই করে এসেছি যুগ যুগ ধরে, কিন্তু আমরা একটা স্ট্যাম্প দিয়ে দিয়েছি যে গীতা অনলি ফর দোজ হু আর পার্সুইং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, তাদের জন্য। তাই কি খণ্ড দৃষ্টিতে দেখার ধারণা আমাদের তৈরি হয়ে গেছে বলেই, আমরা অখণ্ডভাবে জীবনটাকে দেখি না বলেই এই সেগ্রিগেশনটা আমাদের তৈরি হয়ে যায় যে এটা এদের জন্য, এটা ওদের জন্য। টোটাল যে অ্যাপ্রোচটা নেওয়া, টোটাল ডেভেলপমেন্ট, সেটা আমরা ভাবি না। সেই কারণে এটাকে একটা আলাদা কোনো একটা বিষয় ভেবে আলাদা জায়গায় সরিয়ে রেখে দিই। আমার বিষয় হচ্ছে প্রাত্যহিক জীবনে ভগবদ গীতা। ছাত্রদের মতোই বলছি, প্রাত্যহিক জীবনটা কি, প্রাত্যহিক জীবনের মূল ইম্পর্টেন্ট বিষয়টা কি। আমি তিনটে ভাগ করেছি আজকের এই আলোচনার জন্য: সম্পর্ক, ভালোবাসা বা প্রেম, আর কর্ম। বলতে গেলে এই ভালোবাসা বা প্রেম এবং কর্ম, এই দুটির উপরই বেশ করে দাঁড়িয়ে আছে সম্পর্ক। আমাদের সুখ এবং দুঃখের যে মূল কারণ, বা যেখান থেকে আমরা পাই সোর্স অফ জয়, হ্যাপিনেস, সরো, দুঃখ, বেদনা, সব কিন্তু এই সম্পর্ক, যেটা দাঁড়িয়ে আছে প্রেম এবং কর্মের উপরে। প্রেম এবং কর্ম দুটোই বাই ইটসেলফ পিওর এবং পিউরিফায়ার। নিজেরা পবিত্র এবং অন্যকে পবিত্র করে উন্নত করতে পারে, সে সামর্থ্য আছে, কাজেরও আছে, ভালোবাসারও আছে। কিরকম? যেমন ধরো, আমি ছেলেদের উদ্দেশ্যে বলছি, একটি পাইপে জল যাচ্ছে, সেই জলটা তো ভালো, কিন্তু কি হচ্ছে, সেই পাইপটা কোনো কারণে লিক আছে কোথাও, অথবা এমনও হতে পারে যে পাইপের জংগুলো, যে কেরিয়ার, পাইপ তো জল বহন করে নিয়ে যাচ্ছে, তার যে মরচে, সেই মরচেটা জলের সঙ্গে মিশে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, জলটা পলিউটেড হয়ে যাচ্ছে। আমাদের হৃদয়ে যে ভালোবাসা আছে, হতে পারে ভগবানের জন্য, হতে পারে মানুষের জন্য, প্রত্যেক ভালোবাসাই হচ্ছে পবিত্র ভালোবাসা, কিন্তু সেখানে ওই পাইপের নোংরাটা ঢুকে যায়। অর্থাৎ আমরা যে কাজ করি সেই কাজটাও পবিত্র, আমরা হৃদয়ে যে ভালোবাসা আছে সেটাও পবিত্র, কিন্তু এই যে পাইপের নোংরা, অর্থাৎ আমাদের ডিজায়ার, আমাদের বাসনা, আমাদের কামনা, সেই ভালোবাসার মধ্যে, সেই কাজের মধ্যে যুক্ত হয়ে ফল কামনা তৈরি করে, অথবা আমি কিছু এক্সপেক্ট করি যাকে ভালোবাসছি। এমনকি ভগবানের ক্ষেত্রে এই কাঙালিপনা আমাদের থাকে। ভগবানকেও ভালোবাসতে গিয়ে আমরা কিছু চাই, ওই যে ধনং দেহি, রূপং দেহি, যশো দেহি, দিশো জহি। নিষ্কাম প্রেম বা নিষ্কাম ভক্তি বা নিষ্কাম কর্ম, এরই যেন প্রফেট শিক্ষা দিয়ে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ। বুঝতে পারছো ব্যাপারটা? অর্থাৎ ভালোবাসা বা কর্ম বাস্তবিকই একে ভালো করতে হবে না, এদের অনুশীলন করে আমাদের নিজেদেরকে বিষয় নির্মাণ, মানসবাবুজন বলে গেলেন, বিষয় নির্মাণের এই কাজটা আমাদের করতে হবে। আমরা ফোনের আপডেট খুব দেখি, মনের আপডেট দেখি না। একটা পোস্ট দিলাম হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে, তারপর দেখছি কিরকম লাইক বা শেয়ার বা কমেন্ট হলো, তার উপর আমার মনের অবস্থা নির্ভর করে। অথচ সেই মনটা কেন, কিভাবে, কোন জায়গায় যুক্ত আছে, ঠিক জায়গায় আছে কি নেই, সেটা নিয়ে ভাবি না, যার ফলে প্রবলেম তৈরি হয়। মানে আমার মনটা ডিপেন্ড করছে বাইরের পরিবেশের সঙ্গে। সাবজেক্টিভ ডেভেলপমেন্টের কথা গীতা বলেন শ্রীকৃষ্ণ। যদি সাবজেক্ট ঠিক হয়, তাহলে অটোমেটিক
আমাদের যে কাজ, আমাদের যে হৃদয়ের ভালোবাসা, যেটা স্বতঃস্ফূর্ত প্রকাশিত হতে চায়, ছোটবেলায় আমরা সঠিকভাবেই বুঝি, কিন্তু বড় হয়ে আমাদের নানা রকম ক্যালকুলেটিভ মাইন্ড এসে যায়, যার ফলে ঠিকঠাক গ্রহণ করতে পারি না বিষয়গুলোকে। প্রবলেম কি হয়, মূল প্রবলেম কোথায়? গীতা থেকেই বলছি, আসক্তি, অ্যাটাচমেন্ট। আমাদের যে বুদ্ধি ডিসিশন নেবে সেটাই আসক্তি বশত ডিসিশন ঠিকঠাক নিতে পারে না, বায়াসড, আইদার আই লাইক আর ডিসলাইক। এই দুটো হওয়ার জন্যই আমরা ঠিক ঠিক সিদ্ধান্ত নিতে পারি না। সিদ্ধান্ত নেওয়ার সময় মনের শুদ্ধতা গঙ্গা জল দিয়ে হবে না। এই বিচার বুদ্ধির ক্লিয়ারিটি যেটা, এটা খুব প্রয়োজন। সেটা হতে দেয় না কেন? অ্যাটাচমেন্ট। অর্জুনের কি হয়েছিল সেদিন? ভূমিকায় যাচ্ছিল, সময় কম। অর্জুন জানতো কেন যুদ্ধ করতে এসছে, এটা তো রঙ্গভূমি নয়, রণভূমি। যেহেতু রণভূমি, এখানে কিন্তু ফাইনাল ডিসিশন হবে, শুধু বুদ্ধির নয়, শরীরেরও ইস্পাত ইস্পাত হয়ে যাবে। সেখানে এসে কি হলো, যে স্বজনং দৃষ্টা, অর্থাৎ নিজের আত্মীয় স্বজনকে দেখলেন, দেখে তার মধ্যে মোহ এসে গেল। ঠিকই ছিল, সে জানে কি কি অত্যাচার হয়েছে, কত রকম ভাবে তারা ডিস্টার্ব হয়েছে, এমনকি যে যে অপরাধ করলে শাস্তি দেওয়া যায় মৃত্যুদণ্ড, সবগুলো অপরাধের অপরাধী বিরোধী পক্ষ। ঘরে আগুন দিয়েছে গরদ, বিষ দিয়েছে ভীমকে, স্ত্রী ধন প্রভৃত হরণ করা, দ্রৌপদীর যে অপমান হয়েছে, একজন রানী, ভাবো পার্লামেন্টে কাউকে হেনস্থাতে আজকাল দেখেছো? সেই পরিবেশে কি অবস্থা। এবং কৃষ্ণের নামে যে দোষ দেওয়া হয় যে তিনি যুদ্ধ, তার জন্য যুদ্ধ হয়েছে, মাথায় রাখতে হবে দুই পক্ষে সবাই যখন যুদ্ধঙ্গে মনোভাব নিয়ে দাঁড়িয়ে আছে, তখন কিন্তু শ্রীকৃষ্ণ গেছিলেন যুদ্ধের দূত হিসাবে নয়, শান্তির দূত হিসাবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমাদের মন খুব পাওয়ারফুল, যেন ধৃতরাষ্ট্রের মতো। জাস্ট তোমাদের জন্য আমি কম্পেয়ার করছি। তার সারথি আছে সঞ্জয়, আর বিদুর আছে মন্ত্রী। অর্থাৎ সারথি যেদিকে নিয়ে যেতে চায় সেটা হচ্ছে বুদ্ধি, যদি বলি, বিবেক যেন বিদুর, মন্ত্রী সুপরামর্শ দেয়। কিন্তু মন পাওয়ারফুল কিন্তু অন্ধ, সে যদি এদের দুজনের পরামর্শ না শোনে, তাহলে কি ঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবে? আমাদের এই বুদ্ধি এবং বিবেক, এই দুটিরই কথা না শোনার জন্য মন যেদিকে চায়, চাইতে চাইতে যেদিকে নিয়ে যেতে চায়, সেদিকে চলে চলে আমরা অভ্যস্ত হয়ে গেছি। হঠাৎ করে দু একটা মোটিভেশনাল টক শুনে কি আমাদের মন একদিনেই শান্ত হয়ে যাবে? পরশুদিন রাত্রে হাঁটছিলাম সূর্যের সঙ্গে, ফার্স্ট ইয়ারের ছেলে, তো ও বলছিল, মহারাজ আমার এক বন্ধু বলছে যে সাউন্ডের উপর মেডিটেশন করা, এই ব্যাপারটা আপনি কিছু বলুন। আমি জানি না কিছু, করতেই পারে, প্রত্যেক কর্মের ফল আছে, কিন্তু যেমন দীর্ঘদিন ধরে ছুটে ছুটে বেরিয়েছে, একবার এক মুহূর্তে বসে নাক টিপলে বা কোনো সাউন্ডে মন দিলে কি মন স্থির হয়ে যাবে? সম্ভব নয়। কারণ মন স্থির হওয়া মানে হচ্ছে ধ্যানস্থ হওয়া, তো তারপরে তো সমাধি। অষ্টাঙ্গ যোগের ফাইনাল হচ্ছে সমাধি। তার আগে ইয়ম নিয়ম, জম নিয়ম, অনেক কিছু প্র্যাকটিসের ব্যাপার আছে, সেখানে অনেক মানসিক কসরত, অনেক স্যাক্রিফাইসের ব্যাপার আছে। সেগুলো করলাম না, হঠাৎ করে কোনো একটা ক্যাম্প করলাম, আমার মন শান্ত হয়ে গেল, এ তো হবে না। মেশিন তো নয়, মন অভ্যস্ত নয়। তাই এই মন, অনভ্যস্ত মনকে ধীরে ধীরে যদি একাগ্র করতে চাই, তাহলে কিছু প্র্যাকটিস আছে। আর সেই প্র্যাকটিস শর্টকাট মেথড নেই। 2 ঘন্টার কোর্স, 3 ঘন্টার কোর্স, 18টা 19টা ক্লাস করে গেলাম, এইভাবে হবে না। কি বলেছেন শ্রীকৃষ্ণ? শানাই শানাই রূপরমে বুদ্ধ্যাদিত্য বিহিতায়া, 6ষ্ঠ অধ্যায়, যেখানে মনোযোগ নিয়ে খুব বড় কথা বলা হয়েছে, যে ধীরে ধীরে মনকে একাগ্র করতে হবে। শানাই শানাই, বুদ্ধি দিয়ে এবং ধৈর্য দিয়ে, ধৃতি, উইল পাওয়ার অর্থ করা হয় মনের জোর। অর্থাৎ এই সমস্তগুলো দিয়ে যখন আমরা ধীরে ধীরে অভ্যাস করবো, একটু একটু করে এগিয়ে যাব। আর একটা টিপস দিয়েছেন ওই 6ষ্ঠ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ, যে যারা এই মনোযোগে সিদ্ধ হতে চান, তাদের প্রথমে কি করতে হবে? কাজ ছেড়ে দেওয়ার কথা বললেন না, বললেন কাজ করতে হবে। কি মুশকিল, আমরা অনেক সময় কাজ ছেড়ে দিয়ে বৈরাগ্য অবলম্বন করতে চাই। শ্রীকৃষ্ণ কি বলছেন? আরুরক্ষর মনের ইয়গং কর্ম কারণ উচ্যতে, যোগারুষ্যতে সমকারণ উচ্যতে। যে যোগে আরোহণ করতে চায়, উঠতে চায়, তার জন্য কারণ হচ্ছে কি? কাজ করতে হবে, তাকে আরো ভালো করে কাজ করতে হবে। আমরা মনোযোগ নিয়ে সমস্যায় পড়ি।
কনসেন্ট্রেশন। ওই শব্দ উচ্চারণ করলে সবাই তাকায়, কি করে সহজে কিছু পাওয়া যায়, হয় না। কিভাবে করতে হবে? প্রথম প্র্যাকটিসই হচ্ছে হাতের কাছে যে কাজটা আছে সেটাকে মন দিয়ে করা। এই যে আমি যে বলছি, তোমরা শুনছো এখানে বা অনলাইন থেকে যারা শুনছো, যতটা মন দিতে পারবে ততটা তোমার মানসিক উন্নতি হলো। মানে সিম্পল ওয়েতে যদি বলি, মনোযোগের ডেফিনেশন এটা বলা যায়, কিপিং মাইন্ড অ্যাট প্রেজেন্ট ইজ কল্ড কনসেন্ট্রেশন। মনটাকে বর্তমানে রাখাটাই হচ্ছে কনসেন্ট্রেশন। এই শিক্ষা শ্রীকৃষ্ণ দিচ্ছেন গীতাতে। এভাবে মনোযোগ বাড়ানো যায়। কিন্তু মনে ডিস্ট্রাকশন কেন হয়? কারণ একটা বিষয় আমরা মন দিচ্ছি কি, কিন্তু সেই মনটা আমরা অন্য জায়গায় সরাতে পারি না। আসক্তি, তার সঙ্গে নির্লিপ্ততা, অর্থাৎ মনোযোগ এবং তার সঙ্গে মনটাকে তুলে নেওয়ার জন্য যে নির্লিপ্ততা প্র্যাকটিস করা, সেটা আমরা করি না। আর এই আসক্তি আমাদের কিভাবে হয়? অসাধারণ সাইকোলজিক্যাল অ্যানালিসিস আছে। ইমোশনাল, গীতা বলতে গেলে মেনলি ইমোশনাল যে ডেভেলপমেন্ট সেটাই বেশি নজর দিয়েছে। মনোময় কোষ বেদান্তে বলে, মন এবং 5টা জ্ঞানেন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয়ে যা ইনফরমেশন আমরা পাই তার দ্বারা আমাদের মেন্টাল হেলথ তৈরি হয়। সাবব্যাং যা দেখছি, শুনছি, খাচ্ছি, তার দ্বারা আমার মেন্টাল হেলথ তৈরি হচ্ছে। তাহলে আমি কি দেখছি আর শুনছি খুব ইম্পর্টেন্ট। ওই দেখে নিলাম, একটু আনন্দ, একটু দুঃখ, একটু যন্ত্রণা পেয়ে গেলাম, হয়ে গেল, তা নয়। সেটা ভিতরে গিয়ে ইন্টারেস্ট দেয়। সরকার ইন্টারেস্ট কমাকার বাড়াক, মনের ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট একটুকু কমে না, বাড়তেই থাকে। এবং বলতে গেলে অনেক সময় মাল্টিপ্লাই হয়। কেন হয়? কারণ ওটা নিয়ে আমরা মনে মনে চর্চা করি। তার মানে আবার সেটার নাটকটা চলছে ভিতরে, আবার সেটা ডবল ইন্টারেস্ট দেবে, চক্রবৃদ্ধি হারে বাড়তেই থাকে। আরো বেশি আমরা খারাপের দিকে যাই। সুন্দর উপমা ভগবান শ্রীকৃষ্ণ দিচ্ছেন গীতার 2য় অধ্যায়ে। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। দুটো শ্লোক বেশি বড় হয়ে গেল। কোন বিষয়ে চিন্তা করতে করতে সেই বিষয়ে ধ্যায়ত বিষয়ান পুংস, পুংস মানে ব্যক্তি, মানুষ, সঙ্গস্তেষু উপজায়তে, সেই বিষয়গুলোতে আমাদের আসক্তি জন্মায়, অ্যাটাচমেন্ট। আসক্তি কি হয়? কামনা। কামনা যদি পূরণ না হয়, কামনা স্বভাবই হচ্ছে পূরণ না হওয়া, অথবা যদি কেউ বাধা দেয় তারপর রাগ হয়, ক্রোধ জন্মায়। ক্রোধ কি হয়? ক্রোধাৎ ভবতি সম্মোহ। ক্রোধ থেকে মোহ তৈরি হয়। মোহ কি? বিবেকের উল্টো। বিবেক কি? ভালো মন্দ বুঝতে পারার ক্ষমতা, পার্থক্য করার ক্ষমতা, এটা হচ্ছে বিবেক। তার উল্টোটা মোহ। এই যে মোহ, এই মোহ যখন এসে যায়, তখন আমি যে ভালো উপদেশগুলো শুনেছি, গুরুজনদের উপদেশ হোক বা বইয়ে পড়া হোক বা কোনো টিপস, কোনো মোটিভেশনাল টক যে শুনেছি, সমস্ত কিছু উড়ে যায় আমাদের ভিতর থেকে। যখন মোহ অ্যাটাচমেন্ট এসে আমাদের গ্রাস করে, তখন আমরা কর্তব্য ভুলে যাই। তখন আমি যে ঠিক সেটা প্রমাণ করার জন্য আমার একটা ইটারনাল ফ্রেন্ড আছে, কি নাম জানো? ইগো। সে এসে আমাকে গাইড করতে যায়। আর তার গাইড অনুসারে কি হয়? আমি লজিক সাজাতে থাকি। মনোজবাবু, উকিলরা যেমন সাজিয়ে দেয় লজিক, সেভাবে লজিক সাজিয়ে দেয়। মনের কাজ হচ্ছে কি? মন সবসময় সাজেশন দেয়, ও ডিসিশন দিতে পারবে না, ফাইনাল জাজমেন্ট দেবে না। যদি একজন বাদী যায় তারও পক্ষ বলতে পারবে, যদি বিবাদ দিয়ে তারও পক্ষে বলতে পারবে। আমাদের মনে হচ্ছে মানে উকিলের মতো সব পক্ষের জন্য আছে, ডিসিশন ফাইনাল দেবে বিবেক। সেইখান থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রাখি। অর্জুনের কি হলো? একদম প্রথম দিকে যুদ্ধ করতে গেছে, প্রথমে বললেন কি, নিয়ে চলো মাঝখানে, দেখি কারা আছে, কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। করিমায়া সাইয়্যদ্যব্বম অস্মিন দানা সমুদ্রমে, কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। দেখলেন চারিদিকে, বাবা সবাই তো নিজের লোক, আরে যাদের পা ছুঁয়ে প্রণাম করার কথা সেই ভীষ্ম পিতামহ, তার বুকে তীর মারবো? হোয়াট ইজ দিস? এটা কি হলো? এটা একটা যুক্তি। আবার ভয় পেয়ে গেছে, ঘাবড়ে গেছে বলতে গেলে প্র্যাকটিক্যালি। পা ছুঁয়ে প্রণাম করার থেকে বড় কথা, নিজের জান নিয়েও তো টানাটানি হতে পারে। এত প্ল্যানিং, এত হাম্বড়ায় ভাব, কিন্তু যদি নিজেই মরে যায় তা গেল সব। তখন বললেন যে না, আমি যুদ্ধ করবো না। তখন ফিলোজফাইজ করা, অজুহাত দেখানো, তৃতীয় হস্ত, যেটা আমরা খুব দেখিয়ে থাকি অনেক সময়। তো সেই কারণে রাগের অবস্থায় কাউকে বলতে নেই, তর্ক করলে আরো সে তর্ক করতে থাকবে। ঠান্ডা মাথায় তাকে যদি ধরে জিজ্ঞাসা করো, পরে এক সময় যদি জিজ্ঞাসা করো, সে তার দোষ স্বীকার করে নেবে, রেকটিফিকেশন হবে। তাই রাগের মাথায় ঠিক আছে, লেট হিম স্যাটিসফাই। আমাদের মনের 4টে অবস্থা আছে। প্রসুপ্ত তনু বিচ্ছিন্ন উদার, যোগসূত্রে আছে, বলছি না, এখন দরকার নেই। তো
তো যখন আমাদের মনের ক্রোধ বা লোভের ভান্ডার অবস্থা, মানে উদার অবস্থা শাস্ত্রীয় ভাষায়, তখন কাউকে উপদেশ দেওয়া মানে কাজ হবে না। তো শ্রীকৃষ্ণ প্রথমে শুনে গেলেন, সেই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আমি যুক্তি দিয়ে গেল, যুদ্ধ করা ঠিক নয়, অহিংসা বর্ণ ধর্ম টাইপের প্রচুর বড় বড় কথা বলে গেল। শ্রীকৃষ্ণের চির স্বভাব, চির সুন্দর যে স্মিত হাসি, সেই হাসি হেসে বললেন, হেসে যাচ্ছেন, ঠিক আছে, প্রসন্ন ভারত, মানে হেসে বলছেন। তারপর বলছেন, তুমি এত বড় বড় কথা বলছো, সময়টা খেয়াল করে দেবো, এত বড় বড় যে কথা বলছো, কিন্তু প্র্যাকটিক্যালি তুমি তো তা নও যা বলছো। পণ্ডিত ব্যক্তি এরকম আচরণ করে না। একটা ধাক্কা দিলেন প্রথমে। কিরকম ধাক্কা দিলেন? যে ক্লৈবং মাসমা কামপার্থ নাই তাতে উপপাদ্যাতে, তুমি হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা কাপুরুষতা ত্যাগ করে ওঠো, না এতৎ তৈ উপপাদ্যাতে, এটা তোমাকে শোভা পায় না, ইট ডাজ নট ডিফিট ইউ। এটার বড় আঘাত। এই কনসেপশনটা স্বামীজির খুব পছন্দ ছিল, যে আমাদের এই আত্মসম্মান বোধে ঘা দিলে আমরা জেগে উঠবো। অনেকে তাও জেগে ওঠে না। হোস্টেলে আমরা দেখেছি না, ডেকে দিলে আবার ঘুরে শয় বা বাথরুম থেকে এসে ফ্রেশ হয়ে আবার শুয়ে পড়ে। তো সেরকম করে অর্জুন আবার নতুন করে ফ্রেশ করে যুক্তি দিচ্ছে। ইসুহি প্রতিযাস্বামী আজকে দেখলেন 2য় অধ্যায়ে, যে এই গুরুজনদের হত্যা করা উচিত ইত্যাদি সব শুনলেন। তারপরে মনে হলো যে শ্রীকৃষ্ণ তো হেসে যাচ্ছেন টুকটুক করে, দেখছি ব্যাপারটা কোথাও বলবা আমারই হচ্ছে। তখন বললেন, প্লিজ টিচ মি কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ় চেতা यच्छ्रेयसं निश्चितं गृहीतं मे शिष्यस्तेहं साधिमान्तं प्रपन्नम। आई एम नॉट योर फ्रेंड नाउ, শিষ্য, ডিসাইপল। এই শিষ্যত্ব গ্রহণ যখন করলেন, যে আমাকে ঠিক ঠিক রাস্তা বলে দাও, আমি ধর্ম বিষয়ে অজ্ঞ, ধর্ম সম্মূঢ় চেতা, ধর্ম বিষয়ে আমি, আমার চিত্ত আমার মন মোহগ্রস্ত হয়ে পড়েছে। এতক্ষণ উনি যুক্তি দিয়েছিলেন ধর্মের কথায়, কিন্তু এখন বুঝতে পারলেন, অন্তত কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে ঠিক হচ্ছে না, কোথাও একটা গোলমাল, ডাল মে কুছ কালা হ্যায়, মেরে আন্ডারস্ট্যান্ডিং বিলকুল ভুল হ্যায়। তো এইটা যখন বোধ হলো অর্জুনের, তখন তার শরণাগত হলেন। আর একটা কথা তোমাদের বাইদি ভাই বলি, যে মহাভারত এবং গীতায় ধর্ম শব্দটা পার্টিকুলার একটা ভাবে ব্যবহার করা আছে, ডিউটি বলে না, রাজধর্ম ক্ষত্রিয় ধর্ম, ইয়ে ধর্ম হ্যাঁ, সিরিয়াল দেখছো এখন, এটা কিন্তু ডিউটি অর্থে, অর্থাৎ জীবনের যে যে ক্ষেত্রে আমরা আছি সেটা আমাদের ধর্ম। শিক্ষকের ধর্ম শিক্ষকতা, শিক্ষকতা, তাই না? ছাত্রের ধর্ম কি? আমি ক্লাসে ছেলেদের বলি মাঝে মাঝে, যে তুমি মা বাবা কাজ করছে না, টিচাররা কাজ করছে না, ঠিক আছে, তুমি তোমার কাজ করছো, সেটা তো তোমার ধর্ম। একই অপরাধে তুমি অপরাধী যদি তোমার পড়াশোনায় ফাঁকি দাও বা তোমার যা করার কথা যদি না করো, সেম অপরাধ তোমাদের। সাধক যদি সাধনা না করে, ছাত্র যদি না পড়তে ভালোবাসে, একই অপরাধ না? এই শিক্ষাগুলোই দৈনন্দিন জীবনের এই টিচিংসটাই শ্রীকৃষ্ণ মনে করিয়ে দিলেন। যুদ্ধক্ষেত্রে বলে আত্মতত্ত্বের কথা বললেন, তারপরে বললেন হু আর ইউ সাধারণমপি চ আবেশ্য ন বিকম্পিতুম মহর্ষি, তোমার নিজের ধর্মের দিকে তাকিয়েও তোমার কিন্তু কেঁপে যাওয়া উচিত নয়। কুন্তিও, তুমি কুন্তি পুত্র, পরিচয় কি? কুন্তি রাজ, একজন ক্ষত্রিয়ানী, অর্থাৎ যোদ্ধা। তুমি তুমি তো ইচ্ছা করে এটা যুদ্ধটা আনোনি, ইউ হ্যাভ নট ইনভাইটেড। তুমি তো এই যুদ্ধকে, মানে যুদ্ধ তোমার প্রিয় নয়, যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে যুদ্ধকে, তা তো করোনি। যুদ্ধ অটোমেটিক এসছে। সুখিনক সত্যিয়া পার্থ লহন্তে যুদ্ধমে দৃশ্যম, সৌভাগ্যবান ক্ষত্রিয়রা এই কাজ পেয়েছে। আমরা শুনে আমাদের অ্যাসাইন্ড ওয়ার্কে বিরক্ত হয়ে পড়ি, কারণ আমাদের ফলের কামনা আছে। যদি কেউ নিষ্কাম কর্মযোগী হয়, সে কিন্তু অ্যাসাইন্ড ওয়ার্ক নিয়ে মাথা ঘামাবে না, সে ওয়ার্ক নিয়ে মাথা ঘামাবে। হাতে যা পায় এটাকেই অস্ত্র করে এগিয়ে যায়। আমাদের ডিজাইন, আমি যে পরিবেশে এসে গেছি, আমার কাজ, আমার যোগ্যতা গুণ অনুসারে, সেই পরিবেশেই আমার কাজ করে আমি আমার যোগ্যতা প্রমাণ করে এগিয়ে যাব। স্বামীজি কর্মযোগীটা বলছে, তোমরা দেখতে পাবে। তো এই উপস্থিত কর্তব্যে সম্পূর্ণ মন দিয়ে করা, যোগ্যতা অর্জন করে আবার ফার্দার এগিয়ে যাওয়া। এখন প্রাইমারি ছেলে যদি ভাবে, প্রাইমারিটা বড় ছোটখাটো, এক গুচ্ছের ব্যাগ ওইখানে থাকে, সামনে ওয়াটার বোতল, তারপর মা বলে ছোট, ওর থেকে এই বই ভরো, দাদার এক ছোট্ট ডায়েরি নিয়ে ঘরে কি সুন্দর, ওই রকম ভাবে কলেজে যাব। কিন্তু সে অবস্থায় যেতে গেলে তাকে তো সেই স্টেপগুলো পরপর এগিয়ে যেতে হবে। একটা মজার গল্প আছে। একজন শিষ্য জিজ্ঞাসা করছে, শিষ্য হয়নি, হবে, তো গিয়ে বলছে, আচ্ছা গুরুদেব, এই কাজগুলো তো অনেক অনেক রকম দেখছি, কার কিরকম ডিউটি একটু বলুন তো। এই শিষ্যের কাজ কি? এই শিষ্যের কাজ এই। সে গুরু হলে কি কাজ? গুরু হলে চুপচাপ বসে উপদেশ দেবে আর খাবে, আর সাধারণত একটু করবে। বলছে আমাকে না গুরু বানিয়ে দিন, শিষ্য বড় ঝামেলা।
কিন্তু ওই গুরু হওয়ার আগে তাকেও যে মানে কাঠখড় পোড়াতে হয়েছে, অর্থাৎ এই অবস্থা দিয়ে আসতে হয়েছে, সেটা আমরা ভুলে যাই। অর্থাৎ জীবনের এক ক্ষেত্রে যেটা প্রয়োজন, পরবর্তী ক্ষেত্রে সেটাকেই বিসর্জন দিতে হয় উইথ থ্যাঙ্কস, গালাগাল দিয়ে নয়। কারণ ওই অবস্থায় যেতে আমাকে এগুলো হেল্প করেছে। অর্থাৎ আমাদের বর্তমান যে কর্তব্য আছে সেই কর্তব্যে মনোনিবেশ করা খুব প্রয়োজন। এটা বুঝবো কি করে? আরেক প্রসঙ্গে আমি আসছি এখান থেকে। গুণত্রয় জানা খুব প্রয়োজন। 3 গুণ। আমরা অনেক সময় রেগে যাই। লিডারশিপের একটা বড় কোয়ালিটি হচ্ছে কার কি নেচার জানা খুব প্রয়োজন। তাকে সেই কাজ দিলে তার সেই গোটা সিস্টেমটা ঠিকমতো রান করবে। যে রানতে জানে তাকে যদি গাইতে দেওয়া হয়, আর যে গাইতে জানে তাকে যদি রানতে দেওয়া হয়, দুটোর অবস্থা কি হবে? খেতে বসে খাওয়া যাবে না, গান শুনতে বসে গানও শোনা যাবে না। অর্থাৎ যোগ্য ব্যক্তিকে দেখে যোগ্য কাজ নির্বাচন করে দিলে লিডার সফল হবে। ব্যক্তি জীবনে আমরা সফল হবো আমি কতটুকু কি করতে পারি। আমি সারাদিন সকাল থেকে চিল্লিয়ে গেলাম, পাড়ার লোক ডিস্টার্ব হলো, এখন হয়তো করোনার ভয়ে বেরোই না, কিন্তু এই যে ডিস্টারবেন্সটা চলতে থাকবে, অথচ আমি বুঝতেই পারবো না যে আমার গলায় গান নেই, আমি অন্য কাজ করতে পারি। এইটা চেনা জানা খুব প্রয়োজন। ঠিক এই অ্যাঙ্গেল থেকেই গুণত্রয়ের কথা বলা হয়, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সময় কম, আলোচনায় যাব না। তো ওই 14 অধ্যায় থেকে 18 অধ্যায়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এই গুণত্রয়ের কথা। সাত্ত্বিক কর্তাকে, এই যে বিষয় নির্মাণ কথা, সাবজেক্টিভ ডেভেলপমেন্ট। গীতার টার্গেটই হচ্ছে প্রাইমারিলি প্রথমে মানুষকে সত্যে নিয়ে আসা। শ্রীরামকৃষ্ণের কথাই বলতে গেলে 3টেই চোর, মানে মুক্তি ভক্তি পেতে গেলে সত্য রজতম 3 গুণের পারে যেতে হবে। একে বলা হয় ত্রিগুণাতীত অবস্থা। সে অনেক দূরের কথা, দিল্লি বহুত দূর হ্যাঁ, তাহলে ইতনা দূর তো যায়। অর্থাৎ গীতা থেকে আমরা প্রাইমারি লেভেলে অনেক হেল্প পেতে পারি। এবার আবার বাড়ির জায়গায় ফিরে আসছি পূর্ব প্রসঙ্গে। যখন যুদ্ধের কথা বলছিলেন শ্রীকৃষ্ণ, কর্তব্যের কথা স্মরণ করালেন, কিন্তু কর্তব্যের কথা স্মরণ করিয়ে থেমে গেলেন না। তারপর আরেকটা পাতি যুক্তি দিলেন। কিরকম? যে লোকে মনে করবে যুদ্ধ যদি না করো, ভয়াদ রানাদ বরতং বংশন্তেতং মহারথা। যে লোকে মনে করবে তুমি ভয় বশত যুদ্ধ করছো না। একদম স্বাভাবিক যুক্তি, যাকে মানুষকে চাগিয়ে দেয়, তোকে কি ভাববে, বন্ধুরা বলবে তুই করতে পারছিস না, করতে পারছিস না। এই অ্যাপ্রোচটা দিয়ে আঘাত দিল। অর্থাৎ 3 রকম যুক্তি অর্জুনকে দিলেন। এক হচ্ছে আত্মার অবিনশ্বরত্ব, অর্থাৎ আত্মার মৃত্যু নেই, না যায়তে মৃত্যু বা কদাচিৎ নয় মৃত্যু হবে না। তারপরে স্বধর্মের যুক্তি, তারপরে যুক্তি দিলেন পাতি যুক্তি। অর্থাৎ তোমার স্ট্যাটাস কি, তোমার সম্মান কি, সোসাইটিতে তোমার প্রতিষ্ঠান, তোমার কি অবস্থা, স্ট্যাটাসটা কি, ওই স্ট্যাটাস অনুযায়ী দিলেন। এই দিক থেকে 3 দিক থেকে তোমার যুদ্ধ করা উচিত। এই যুদ্ধ করতে কি হবে? 2টো পরিণাম, হয় জয় নয় পরাজয়। আর জয় মানে এখানে রাজ্যভোগ করবে, আর পরাজয় মানে স্বর্গে যাবে, মৃত্যু। হতো বা অপ্রাপ্সসি স্বর্গং জিত্বা বা ভক্ষসে মহিম। আচ্ছা, গীতায় আছে তস্মাৎ উত্তিষ্ঠ কন্তে যুদ্ধায় নিশ্চয়। তাই তো বলছে এই কাজ করতে গেলে তো পাপ হতে পারে, কর্মের ফল একটা পেতে পারে। বলছে হ্যাঁ পেতে পারে, এই যে রাজ্যভোগ করবে, নাহলে পরে স্বর্গে যাবে। বলছে এই দুটো থেকে মুক্তির উপায় আছে? হ্যাঁ আছে, অপশন আছে। কি? সুখ দুঃখের সময় কৃত্বা লাভালাভ জয়াজয় তত যুদ্ধায় যস্য নৈবং পাপ ভাবসসি। সুখ দুঃখকে সমান জ্ঞান করে। অর্থাৎ তুমি এখান থেকে যদি কিছু নাও মানে রেজাল্ট, তাহলে কিন্তু দুটো থেকে মুক্ত হবে। তুমি একটা নিলে আর একটাও তোমাকে নিতে হবে, ভোগ করবে, ট্যাক্স দিতে হবে। সুখ আর দুঃখ যায় না আমরা কেন, কিছুই যায় না, তাহলে কিছু দিতে হবে, অসুবিধা নেই। তুমি যদি মনটাকে যুক্ত করে দাও, একদিনে হবে না, খুব সহজ নয়, শর্টকাট মেথড নয়, 1 hour কোর্স, 3 hour কোর্স নয়। অর্থাৎ এর প্র্যাকটিস নিরন্তর করতে হবে। মানে এই যে নিষ্কাম কর্মযোগের যে প্র্যাকটিস, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল স্বরূপ, এটাই হওয়ার কথা ছিল। আমার আসক্ত না হওয়াই তো কথা ছিল, কিন্তু হয়ে যায়। ধ্যায়তে বিষয় আসক্তি এসে যায়। আসক্তি এসে গেলে ডিসিশনটা ঠিকঠাক নিতে পারি না। তো এই যে আসক্তি বর্জিত যদি হতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বন্ধনটা আসবে না। তখন এই কাজ ঠিক হবে। ভালোবাসা, আমরা ভালোবাসি বলে কষ্ট পাই না, ভালোবাসা চাই বলে কষ্ট পাই। আমি বাবা মা, তোমরা বন্ধুরা জানো যে শুনতে ইচ্ছা করে বড় জোর ওই প্রান্ত থেকেও আসুক এবং বুঝিয়ে দেখ যে টাইম হয়ে গেছে, সুন্দর বুঝিয়ে দেখ যে ভালোবাসা, সেও যে আমার প্রতি ভালোবাসে, সেও যে আমাকে ভালোবাসে, এটা জানতে বড় ইচ্ছা করে। মা বাবা হোক বা বন্ধু হোক, এই বাসনাটা আমাদের মধ্যে থাকে।
এটা প্রেমিকের লক্ষণ বা কর্মযোগীর লক্ষণ নয়, যে কাজ করে বাহবা পেতে চায়, যে প্রেম করে ভগবানের হোক আর মানুষের ক্ষেত্রেই হোক, ওই এন্ড থেকেও জানতে চায়, স্বীকৃতি পেতে চায়, সেখানে কিন্তু কষ্ট দুঃখ যন্ত্রণা হবেই। এটা দীর্ঘদিন প্র্যাকটিসের বিষয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে সময়টা দেওয়ার পরে আমার ফ্লোটা কেটে গেছে। হয়ে গেছে এই নিরন্তর যে, আমি তো ফ্লোতে বলে যাচ্ছি, নিরন্তর যে আমাদের অভ্যাস, সেই অভ্যাসটা আমাদের চালিয়ে যেতে হবে উইদাউট গেটিং ফার্স্ট্রেটেড। স্বনিশ্চয় না যক্তব্য যোগ অনির্বিন্ন চেতসা, অর্থাৎ ফেলিওর হলেও বারবার উঠে দাঁড়াতে হবে, একদিন আমাদের সফলতা আসবেই। একটা গল্প বলি, আমি অনেক জায়গায় বলে থাকি, গল্প বলে আমি শেষ করছি। একটা কথা মনে পড়ছিল, যোগস্থ কুরকর্মাণি সঙ্গম ত্যাক্তা ধনঞ্জয়, অর্থাৎ যোগস্থ হয়ে কাজ করতে হবে। যোগস্থ কি না, সমত্তম যোগ উচ্চতে, ব্যালেন্স যোগ, নতুন যোগ, এটা একটা নতুন নয় পুরনো, অর্থাৎ ব্যালেন্স করে চলা। আপাতত এটা করতে পারি, কাজ করতে মানা করছেন না, গীতায় নিষ্কাম কর্মের কথা আছে ঠিকই, কিন্তু সকাম কর্মটাকে খারাপ বলা হয়নি, অধর্ম কর্ম না করলেই হলো। সেখানে আছে এমনকি তোমাদের একাদশ অধ্যায়ের লাস্টের দিকে বিশ্বরূপ দর্শন হয়ে গেছে অর্জুনের, তারপরে বলছেন তস্মাৎ উৎকৃষ্ট যশো লভস্য জিত্বা অশত্রুং ধ্বংস রাজ্যং সমৃদ্ধং, যে তুমি ওঠো, যুদ্ধে জয়লাভ করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো, এতে পাপ নেই, ক্ষতি নেই। যেটা বলভদ্র বলছিলেন না, যে সব কর্মের, সব উদ্যমের মধ্যে দিয়ে আমাদের ডিভিনিটি ম্যানিফেস্ট করার ব্যাপার আছে, নিশ্চয় আছে, কিন্তু অধর্ম, শোষণ, চুরি, মিথ্যা ইত্যাদি নিরীহ প্রজার সংরক্ষণ যদি না হয় কোনো কাজের দ্বারা, সেটাই পাপ। এটা একদিনে হবে না, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে গিয়ে বারবার ফেলিওর আসে। তাহলে উপায় কি আছে? উপায় কি আছে? সুন্দর একটা গল্প আমি শুনেছিলাম আগে, সেটাই বলছি, অনেক জায়গায় বলি। একজন চাষি ঠিক করেছে যে একটা জায়গায় পাথর আছে বড়, সেটা ভাঙবে, মানজি দ্য মাউন্টেন ম্যান সিনেমা দেখেছো তোমরা, ঠিক ওই রকমই আর কি। সেই পাথরটা ভাঙলে ওই জলটা আনতে পারবে খেতে, পাহাড়ি এলাকা। স্ত্রীকে বলে গেছে খাবারটা পাঠাবি না, তো ছেলে স্কুলে গেছে, স্ত্রী নিজেই খাবার নিয়ে চলে এসেছে, অনেক বেলা হয়ে গেছে, খাইনি, পাথর ভেঙে আসেও নি, আসার কথা ছিল। তো বলছি খাবার রেখে যে এখনো ওটা পাথরটা ভাঙতে পারেনি, তো অনেকবার আঘাত করে গেছে, পাথর কিছুতে আর ভাঙতে পারছে না। শেষবারে দেখা গেল ক্লান্ত শরীরে আঘাত করতে করতে পাথরটা ভেঙে চুরমার হয়ে গেল। এই কোন আঘাতটাই পাথর ভেঙেছে বলবে তোমরা বলো? প্রথম আঘাতে, শেষের আঘাতে, মাঝের আঘাতে? সমস্ত প্রচেষ্টা পুট টুগেদার, তারই রেজাল্ট হচ্ছে পাথর ভাঙা। আমাদের আপাত ব্যর্থ হয়ে যাওয়া সমস্ত প্রচেষ্টা আমাদের জীবনে কাজে লাগবে। তাই অল দ্য ফেলিয়ার্স, বলে না, ফেলিয়ার্স ইজ দ্য পিয়ার অফ সাকসেস। প্রত্যেকটা ব্যর্থতা আমাদের মাথায় এই কারণে রাখতে হবে যে এগুলো কিন্তু একসময় রেজাল্ট দিচ্ছে। কোনো কর্মের ফল বিনাশ হয় না, আমরা যেন থেমে না যাই। স্বামীজির যে কথা সেটা দিয়ে শেষ করছি, Arise, awake and stop not till the goal is reached. ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এখানে যারা শুনছো বা সিনিয়র যারা আছেন তাদেরকে বলছি, তাদেরকে সবাইকে ধন্যবাদ, নমস্কার। এবং যারা অনলাইনে আছে না, অনলাইনে যারা আছে তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। আর ভার্গব মহারাজ, উনি আমার ব্যাচমেট, একসঙ্গে আমরা মঠে যোগদান করি। উনি আমার একটু সিনিয়র, 1 মাসের, কিন্তু বাকি দিক দিয়ে সবসময় সিনিয়র, সব কিছুতেই। সে মহারাজ জোর করে একরকম বলিয়েছেন যে আপনি যেমন বলেন তেমনি বলবেন, গীতা নিয়ে বলুন। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, মহারাজকে বিশেষ কৃতজ্ঞতা জানাই।